সময় বদলে যায়, সাম্রাজ্যের পতন ঘটে, কিন্তু ইতিহাসের কিছু পাতা রয়ে যায় ইটের দেয়ালে, পাথরের কারুকাজে। ঢাকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে মানিকগঞ্জের সাটুরিয়ায় দাঁড়িয়ে আছে এমনই এক রাজকীয় অতীত, বালিয়াটি জমিদার বাড়ি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই জমিদার বাড়ির অজানা কিছু রহস্য। বিশাল এই রাজপ্রাসাদ ছেড়ে কেন জমিদাররা চলে গিয়েছিল এবং কোথায় চলে গিয়েছিল, এবং আরও জানাবো এই জমিদার বাড়ির অজানা কিছু গোপন রহস্য। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন আছি মির্জাপুর সিএনজি স্ট্যান্ডে। মির্জাপুর পুরান বাস স্ট্যান্ড পিছনে দেখতে পাচ্ছেন, আর আমরা আছি মির্জাপুর সিএনজি স্ট্যান্ডে। এখান থেকে আমরা একটা সিএনজি নিয়ে সোজা চলে যাব বালিয়াতে। আর এখান থেকে বালিয়া পর্যন্ত সিএনজি ভাড়া জনপ্রতি মাত্র 50 টাকা। আমরা এখন বালিয়া চৌরাস্তায়, বালিয়া বাজারে। এখান থেকে ওটাতে উঠে এখন যাব বালিয়াটি জমিদার বাড়ি। আমরা সিএনজিতে উঠছি। এখান থেকে যাব কোন বাজারে ভাই? আমতা বালিয়াটি, মানে আমরা বালিয়াটি জমিদার বাড়ি যাব। এখান থেকে ডাইরেক্ট যাবেন আপনি জমিদার বাড়িতে? আচ্ছা, এখান থেকে ভাড়া কত? 40 টাকা। এখান থেকে জনপ্রতি 40 টাকা ভাড়া। আপনি যদি এই জমিদার বাড়িতে আসতে চান তাহলে ঢাকা থেকে সোজা ধামরাই, আর ধামরাই থেকে সোজা সাটুরিয়ায় চলে আসতে হবে। আর সাটুরিয়া আসার পরে মাত্র 20 টাকা ভাড়া দিয়েই আপনারা চলে আসতে পারবেন এই বালিয়াটি জমিদার বাড়িতে। অথবা ঢাকা টাঙ্গাইলের যে কোনো গাড়িতে উঠে টাঙ্গাইলের মির্জাপুরে নেমে মির্জাপুর থেকে আমার মতো এভাবেই চলে আসতে পারবেন এই জমিদার বাড়িতে। আমরা এখন অবস্থান করছি রহস্যে ঘেরা সেই বালিয়াটি জমিদার বাড়ির ঠিক সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে রয়েছি সেই দিঘির সামনে, যেটা ঠিক জমিদার বাড়ির একদম সামনে। তো এখন আমরা ঢুকে পড়বো এই জমিদার বাড়ির ভিতরে। অবশেষে জমিদার বাড়ির সামনে আমরা চলে আসলাম। আর আসার পরে আমরা প্রথমে টিকিট কাটলাম, আমাদের ইয়ংম্যান টিকিট কাটলো জনপ্রতি 30 টাকা করে প্রবেশ মূল্য। তো টিকিট কাটার পরে আমরা ঢুকে পড়লাম জমিদার বাড়ির ঠিক ভেতরে। গেটটা পেরিয়ে ভিতরে ঢুকেই মনে হলো কোনো এক হারিয়ে যাওয়া সময়ের ভিতর ঢুকে পড়েছি। চোখের সামনে দাঁড়িয়ে থাকা এই বিশাল প্রাসাদগুলোকে দেখলে বিশ্বাস করাই কঠিন এক সময় এখানে মানুষের জীবন চলত, আনন্দ ছিল, উৎসব ছিল, ছিল ক্ষমতা আর ঐশ্বর্যের গল্প। আজ সেই মানুষগুলো নেই, কিন্তু তাদের রেখে যাওয়া এই দেওয়ালগুলো এখনও যেন কিছু বলতে চায়। এই উঁচু স্তম্ভগুলো, এই কারুকাজ করা বারান্দা, এই বিশাল উঠান, সব কিছু দেখে মনে হচ্ছে সময় এখানে থেমে আছে। হয়তো কোনো এক বিকেলে এই বারান্দায় দাঁড়িয়েই কেউ দূরের পথের দিকে তাকিয়েছিল। হয়তো এই সিঁড়ি দিয়ে শত শত মানুষ প্রতিদিন ওঠানামা করেছে। আজ সেখানে শুধু নীরবতা। 18 শতকের শেষ ভাগ গোবিন্দরাম শাহ নামের এক সাধারণ লবণ ব্যবসায়ী নিজের ভাগ্য ও কঠোর পরিশ্রমে বিপুল ধন সম্পদের মালিক হন। তার হাত ধরে পত্তন ঘটে এই বালিয়াটি জমিদার বংশের। লবণের ব্যবসা থেকে উপার্জিত অর্থ দিয়ে পরবর্তীতে ব্রিটিশ আমলে জমিদারি কেনে এই পরিবার, আর গড়ে তোলে প্রায় 5.5 একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিশাল রাজপ্রাসাদ। ভাই দেখি কারাগারে বন্দী হয়েছে একবারে। কত সাল থেকে আছেন ভাই? ভাই এই আমরা 70 সাল থেকে, 1969 সাল থেকে। দেখ এখন আপনি এখনো বেঁচে রয়েছেন, ভালো লাগতেছে দেখে, তাও জোয়ান রয়েছেন দেখা যায়। স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন এই প্রাসাদ। ইউরোপীয়, রেনেসাঁ এবং গ্রিক স্থাপত্যের ছোঁয়ায় নির্মিত এই বাড়ির সিংহভাগ জুড়েই রয়েছে বিশালাকার সব স্তম্ভ। 7টি আলাদা ব্লকে বিভক্ত এই প্রাসাদে রয়েছে 2 শতাধিক কক্ষ। একসময় এই কক্ষগুলো মুখরিত থাকত রাজকীয় কোলাহলে।
ভিতরের নাচঘরে নর্তকীদের ঘুঙুরের আওয়াজ আর দরবার কক্ষে চলত প্রজাদের ভাগ্য নির্ধারণের খেলা। কিন্তু প্রতিটি প্রাসাদেরই একটি অন্ধকার দিক থাকে। লোকমুখে প্রচলিত আছে এই জমিদার বাড়ির মাটির নিচে রয়েছে গোপন সুড়ঙ্গ, যা গিয়ে মিশেছে দূরবর্তী নদীতে। বিপদের সময় জমিদারের পালিয়ে যাওয়া কিংবা গোপন ধনরত্ন লুকিয়ে রাখার জন্য ব্যবহার হতো এই পথ। উনিশশো সালের দেশ ভাগ হয়ে যাওয়ার কারণে এই রাজপ্রাসাদের ভাগ্য চিরতরে বদলে দেয়। জমিদার পরিবার সবকিছু ফেলে চলে যান ভারতে। রাতারাতি এক জনাকীর্ণ রাজপ্রাসাদ রূপান্তরিত হয় এক নিস্তব্ধ রহস্যময় জনশূন্যপুরীতে। আজ আর সেই জমিদাররা নেই সেই জাঁকজমক, কিন্তু কালের খেয়ায় টিকে থাকা এই বালিয়াটি রাজপ্রাসাদ আজও আমাদের মনে করিয়ে দেয় বাংলার এক সমৃদ্ধ অতীতকে। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে একটি ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র। ইটের পর ইট জমে থাকা ধুলো আর ইতিহাসের এই নীরব সাক্ষী বালিয়াটি জমিদার বাড়ি। কালের খেয়ায় ভেসে চলা এই বালিয়াটি প্রাসাদ কেবলই একটি দর্শনীয় স্থান নয়, এটি আমাদের শেকড়ের, আমাদের ঐতিহ্যের এক অমর উপাখ্যান। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই বালিয়াটি জমিদার বাড়ি গিয়েছেন কিনা তাও জানাবেন। আর পরবর্তীতে কোথায় যাওয়া যায় তা নিয়ে একটি সুন্দর মন্তব্য করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।